সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ কুমিল্লা বিভাগ এবং নোয়াখালী বিভাগ নিয়ে কুমিল্লার এবং নোয়াখালীর লোকজন আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। এই আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা যেটাকে লক্ষ্য করতেছি, একটা নোংরামিতে পরিণত হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে বিভাগের দাবি করছে না, করতেছে যে নোংরামি দাবি। প্রতিনিয়ত এক জেলা আরেক জেলাকে নিয়ে নানান রকম নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। নানান রকম আপনার এআই সফটওয়্যার দিয়ে ভিডিও বানাচ্ছে। যে নোয়াখালীর লোকেরা কুমিল্লার লোকেরা নোয়াখালীর কেন এগুলাতে মানে জিনিসটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, মানুষের লজ্জা শরম সবকিছু উঠে যাচ্ছে। এই যে মনে করেন বিভাগের দাবিতে আন্দোলন করার সকলে করতে পারে, যে কোনো জেলা করতে পারে, যে কোনো জেলা দাবি করতে পারে, সেটা তাদের যৌক্তিক দাবি করতে পারে। দেওয়া না দেওয়া সম্পূর্ণ এটা উপর মহলের লোকজনের হাতে। এটাকে যে মনে করেন নোংরামিতে নিয়ে গেছে এআই সফটওয়্যার দিয়ে। মনে করেন কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম নানা রকম মনে করেন মেয়েদেরকে নিয়ে এই যে আপনার ভিডিও বানাচ্ছে। এগুলো ঠিক নাকি? এগুলো তো ঠিক না। এখানে যারাই বিবেকের দাবি করে, যারাই যেটা করুক না কেন, ওরা তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। তাদের সবারই তো একটা সম্মান আছে। বিবেকের দাবি করতে গিয়ে যদি এখানে এদের সম্মান হানি হয়, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। এটা কখনো তো মানে ঠিক কিছু হচ্ছে না। সেটা নোয়াখালী ক্ষেত্রে হোক আর কুমিল্লার ক্ষেত্রে হোক, বিবেকের দাবি চাচ্ছে সেটা আন্দোলন করবে, কর্মসূচি করবে, করুক। কুমিল্লার লোকজনের মতো করে করবে, কুমিল্লার এই যে নোয়াখালীর লোকজন নোয়াখালীর লোকজনের মতো করে করবে। তার মানে এইটা যে এখন এদের যে কুমিল্লার লোকজনের এবং নোয়াখালীর লোকজনের যে এই যে বিভিন্ন সব সফটওয়্যার দিয়ে মনে করেন আপনার আজেবাজে ভিডিও বানাচ্ছে, এতে কি বিবেক আসবে? এতে কি বিবেক চলে আসে? আন্দোলন করবে এই যে মনে করেন আপনার কুমিল্লার এই যে কয়েকটা লোক একটা কমিটি করছে বা ওদেরকে নিয়ে এখন নোয়াখালীর লোকজন বিভিন্ন রকম আপনার আজেবাজে ভিডিও বানাচ্ছে। আবার কুমিল্লার লোকজন নোয়াখালীর লোকজন বিবেককে আজেবাজে ভিডিও বানাচ্ছে। এতে কি করবে? বিবেক পাওয়া যায়? আমার জানা নাই। এ ধরনের যে বাজে ভিডিও বানালে কি বিবেক দিয়ে দেয় সরকার? এ ধরনের কি কখনো দিছে বলে মনে হয়? বরং আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিবেকের দাবিতে আন্দোলন করেন, সেক্ষেত্রে হয়তো একটা সুফল আসতে পারে। সেটা কুমিল্লার জন্য হোক আর নোয়াখালীর জন্য হোক। এই যে আজে বাজে ভিডিও বানায়, এই যে ভিডিও গুলো তো সোশ্যাল মিডিয়া থেকে যাবে দীর্ঘ বছর। বিবেকের দাবি আজকে হচ্ছে, হয়তো বিবেক হয়ে গেলে এই দাবিটা শেষ। কয়েকদিন যে হয়তো আর এই যে রাস্তাটা একটু গরম থাকবে, বাইরে থাকবে, কিন্তু এরপরে এই যে ভিডিও গুলো, যেসব ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে, এই ভিডিও গুলো তো যুগ যুগ থেকে যাবে। আজকে যাদের জন্য যাদের বিপক্ষে ভিডিও গুলো বানানো হচ্ছে, ও একসময় ওদের বাচ্চারা দেখবে, ওদের আত্মীয় স্বজনরা দেখবে, কি কেন? এটা তো ঠিক না। এখন যাদের কাছে যে বিভেদ বাদ দিয়ে ওই যে নোংরামিতে চলে গেছে দুই জেলার লোকজন। আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছি না, আমি সকলের সম্মানটাকে নিয়ে চিন্তা করতেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা বিবেকের দাবিতে আন্দোলন করেন, ফেসবুকে আন্দোলন নিয়ে লেখে, বিবেক চান আপনাদের বিভিন্ন ওই যে জেলার সুন্দর অথবা নামি দামি বিষয়বস্তুগুলো তুলে ধরুন সকলের মাঝে। আপনাদের আপনারা গঠনমূলক আন্দোলন করুন। আপনারা এই যে নোংরামি সফটওয়্যার দিয়ে বা বিভিন্ন রকম আজে বাজে মনে করেন এই যে ভিডিও বানানো, বিভিন্ন আজে বাজে কথা বলেন, ঠিক না তো। এতে করে কি বিবেক পাওয়া যায়? এতে করে কি বিবেক আসবে? বিবেক পাওয়াটা কি এত সোজা? সেটা নোয়াখালীর ক্ষেত্রে হোক, সেটা কুমিল্লার ক্ষেত্রে হোক। এই যে পোলাপান গুলো, ছেলে পেলে গুলা আজে বাজে ভিডিও ছড়িয়ে বিভিন্ন লোকের মনে করেন সম্মানহানি করছেন, এতে তো মনে করেন বিবেকের চাইতে এখন দেখা যাচ্ছে যে আমি তো মনে করি যে আপনাদের যে সিনিয়র ব্যক্তিবর্গ আছেন দুই জেলারই, ওরা চিন্তা করে বিবেকের দায় বাদ দিয়ে আমাদের এই নোংরা বন্ধ করে আগে উচিত। এটা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে সবাই। সবাই এখন নোংরামিতে প্রতিনিয়ত নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এই নোংরামি বাদ দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন করুন, আপনি কর্মসূচি পালন করুন। বিবেকের দাবিতে আপনারা নিজ নিজ জেলার নিজ নিজ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরুন সমাজের চোখে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকায়, সেটা হয়তো কাজে আসতে পারে। কিন্তু এই যে মনে করেন আজে বাজে ভিডিও বানিয়ে, ছবি বানিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল কি লাভ এটা ভাই? বাড়ি সবাই তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান। বিবেক চাওয়া কারো তো কোনো ক্ষতি কিছু না। বিবেক চাওয়াটা তো এটা তো আপনার এমন কোনো কিছু না যে আপনি কেউ কারো ব্যক্তিগত ক্ষতি, ক্ষতি করতেছে। এটা তো কারো ব্যক্তির জন্য না, বিবেক কারো কোনো ব্যক্তির জন্য আসবে না তো। বিবেক আসলে কয়েকটা জেলা নিয়ে একটা বিবেক হবে। সকলে এই সুফল সকলে পাবে, সেটা নোয়াখালী বিভাগ পাক আর কুমিল্লা বিভাগ পাক। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে ভাইরাল কিন্তু যে আপনার ভিডিও ছবি এগুলো থেকে যাবে দীর্ঘ বছর, তখন এটা তো ঠিক না ভাই।
এইসব নোংরামি বন্ধ করা উচিত। এইসব নোংরামি বন্ধ করে সুন্দর সুষ্ঠুভাবে বিভাগের দাবিতে আন্দোলন করা উচিত। আমরা সকলে আমাদের নিজ নিজ জেলার ওই যে গুরুত্বপূর্ণ ওই যে বিষয়বস্তুগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি, সেটা হয়তো কারো নজর কাটতে পারে, নোংরামি তো কারো নজর কাটবে না। তখন তো আমাদের সকল সকল জেলার মানুষ বলবে যে এটা নোংরা, এটা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে। এটা ঠিক না, মারামারি ধরাধরি হানাহানি এটাও ঠিক না। বিভাগ যার যার অধিকার। একটা বিভাগ হলে কোনো একজন ব্যক্তি পাবে না, বিভাগ হলে ওই যে ওই এলাকার ওই জেলা সহ পাশাপাশি কয়েকটা জেলায় এই বিভাগটা সুফলটা পাবে। কিন্তু যে নোংরামিটা হচ্ছে, এই নোংরামিতে তো মানুষের সমানহানি হচ্ছে। এগুলো বন্ধ করা উচিত। এগুলো বন্ধ করুন, আপনারা বন্ধ করে সুন্দর সুষ্ঠুভাবে বিভাগের দাবি জন্য আন্দোলন করুন। এটাই মনে হচ্ছে ভালো কিছু করে আনবে। আসসালামু আলাইকুম।